এই যে পড়ন্ত বিকেলে খোলা আকাশের নিচে দয়ালের কাছে যে চাওয়া, এই চাওয়ার তো আসলে আমাদের শেষ নেই। তবে আজ যেহেতু আমরা শেরপুরে এলাম এবং ভাবের তরীর যেখান থেকে সূত্রপাত, যে মাঠের ঘাস পর্যন্ত তাদের অস্তিত্ব জানে, আজ আমরা তাদের সেই শুরুর দিনের অস্তিত্বের বিষয়টা একটু জানবো। আসলে হচ্ছে ভাবের তরীর শুরুটা খুবই মানে দুঃখ নিয়ে শুরু হয়েছে। তখন হচ্ছে মিউজিকের আমার সিচুয়েশনটা এরকম ছিল না, আমি মিউজিক নিয়ে খুবই হতাশ ছিলাম। আমি একাই মিউজিক করতাম বলতে গেলে, এই টিমটা তখন ছিল না। তো এই মনের দুঃখ থেকে আসলে ভাবের তরীটা করা। আর প্রথম দিন আমি যাদের আমরা দেখতেছি আমার সাথে যারা বাজাচ্ছে এরা হচ্ছে বেশিরভাগই আমার স্টুডেন্ট, ছোট ভাই। তো আমি একসময় চিন্তা করি যে আমার ছোট ভাই স্টুডেন্ট, এদের দিয়ে শুরু করব। তো আমার একটা সাহসী একটা বিষয় ছিল যে এটা দিয়ে হবে ইনশাল্লাহ। তো প্রথম দিন হচ্ছে ওদের নক করি, আমি নক করার পরে সবাই রেসপন্স করে এবং ফার্স্ট রেকর্ডিং আমরা এই স্কুলের প্রাঙ্গণে করছিলাম। আচ্ছা আলামিন, একটা বিষয়, দুঃখ ছাড়া কিন্তু কোনো কিছু নতুন সৃষ্টি হয় না। আপনি যদি সেই সময় দুঃখটা না পেতেন, আজকে এতগুলো মানুষ আপনার পাশে থাকতো না। এই যে যখন মাঠে বসে আজকে আমাদের সঙ্গে কথা বলছেন, যখন শুরু করেছিলেন তখন ভেবেছিলেন যে আসলে আমার যাত্রা কত দূর যেতে পারে? যেহেতু হতাশা নিয়ে শুরু করছি, আমি তখন আসলে কিছুই চিন্তা করিনি এরকম বিষয়ে যে এটা কি হবে, এটা দিয়ে কি আমার মানে বর্তমানে আমরা যদি দেখি যে যা মিউজিক করতেছে, আসলে হয়তো মিউজিকটা বলতে গেলে খারাপ লাগে যে বিজনেস পর্যায়ে চলে গেছে। অনেকে হচ্ছে ভিউজের জন্য, ট্রেন্ডিংয়ের জন্য, ভাইরালের জন্য আসলে মিউজিক করে। আমরা মিউজিক করি আসলে আমাদের নিজেদের আত্মার শান্তির জন্য। তো গান বাজনাটা আমাদের ভালো লাগে। আমি তখন আসলে এটা চিন্তা করি নাই যে কত দূর যাইতে পারে। তবে দেখলাম যে আলহামদুলিল্লাহ মানুষের ভালোবাসায় সবার গ্রহণযোগ্যতা অনেক। এবার একটু আপনাকে পেছনে ফিরিয়ে নিয়ে যেতে চাই। এই যে যখন শুরু করলেন যে সবাই মিলে গান করবেন, একটা ব্যান্ড তৈরি হবে আপনাদের, আপনি যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নের পথে আপনারা সবাই হাঁটবেন, প্রথম কোন গানটা করা হয়েছিল এখানে? সেই গানটা হচ্ছে এই গানটা, যদি আমায় ভালোবেসো। আমরা একটু শুনি গানটা। হ্যাঁ, অনুরাগের বীণা বাজিয়ে, খুবই পছন্দের গান। এই গানটা হচ্ছে আমরা ফার্স্ট রেকর্ড করছি। যদি আমায় ভালোবাসো নবসেজে এসো, যদি আমায় ভালোবাসো নবসেজে এসো, এসে বইসো আমার হৃদয় মন্দিরে, অনুরাগের বীণা বাজিয়ে, অনুরাগের বীণা বাজিয়ে, যদি আমায় ভালোবাসো নবসেজে এসো, যদি আমায় ভালোবাসো নবসেজে
অসাধারণ, মানে যখন গাইছিলেন আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। আর এই যে প্রত্যেকটা মানুষের একজন আরেকজনের সঙ্গে যে কানেক্টের বিষয়টা, মানে বোঝা যায় যে যখন আমি মন থেকে কোনো কিছু চাইবো বা একসঙ্গে থাকতে চাইবো, তখন আসলে কোনো বাধাই বাধা না। আপনি আসলে বলছিলেন হতাশার কথা। আসলে এই যে হতাশা থেকে শুরু হওয়া একটা জার্নি, এই জার্নিতে এখন আপনি কতটা সন্তুষ্ট? আমি এতটুকু সন্তুষ্ট যে আসলে কি পাইছি কি পাই নাই এই হিসাবে না, ওরা সবাই আমার সাথে আছে। আমার খারাপ মুহূর্তগুলা, আমি যখন আর কি আমার মন খারাপ থাকে, ভালো লাগে না অনেক সময়, তখন আমি এই আড্ডাটা, এই সঙ্গটা করতে পারি, এটা আমার জন্য একটা পাওয়া মনে হয়। আপনারা এটাতে আমি সন্তুষ্ট আসলে। মানে কোথায় বেশি আড্ডা দেওয়া হয় আপনাদের? আমাদের বেশিরভাগ আড্ডা হয় হচ্ছে খোলা মাঠে, নদীর পাড়ে বেশি হয়। নদীর পাড়ে বসলে তো এমনিতেই মন অন্যরকম ভালো লাগে কাজ করে, তো সেখানে আসলে গানটাও সব কিছুর ঊর্ধ্বে চলে যায়। তো যখন আসলে আপনারা একসঙ্গে থাকেন তখন তো সবসময় গান নিয়েই থাকা হয়। নিশ্চয়ই আপনাদের এই ব্যান্ডটাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আছে, কিভাবে আপনারা আগাতে চান, কিভাবে আপনাদেরকে কোন অবস্থানে আপনারা দেখতে চান, একটু যদি আমাদেরকে ছোট করে বলেন। এখন হচ্ছে আমার তো ব্যক্তিগতভাবে মিউজিকের ক্যারিয়ারটা আসলে আমরা যে ভাবের তৈরি দেখছি এইটা না। আমি মিউজিক আঙ্গনে অনেক আগে থেকেই, মূলত আমার বাবা মিউজিক করতেন। আচ্ছা। তো ওইখান থেকে আমি ছোট থেকে আর কি মূলত মিউজিকটা ভালোবাসি। তার পরবর্তীতে আমি 2টা ব্যান্ড করছি আমার লাইফে আরও। তো ওই 2টা ব্যান্ড ভেঙে গেছে কোনো কারণে, টিকে নাই, হয়তো মিউজিকের ওই বিষয়টা তৈরি হয় নাই তখন। তো তারপরে আর কি হতাশাগ্রস্ত হয়ে যাই, তারপর ভাবের তৈরি করা। তো আমার ইচ্ছা হচ্ছে যদি ভাবের তৈরি আলহামদুলিল্লাহ ভালোভাবে চলতে থাকে, এভাবে এর সাথে ভালো চলতে পারে আলহামদুলিল্লাহ, তখন আমার ইচ্ছা আছে যে এইটাকে আমি অবশ্যই আরও বেটার কনফিগারে নিয়ে যাওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই মৌলিক গানের বিষয়ে হ্যাঁ, আপনারা মৌলিক ভাবছেন। গান আমাদের আছে, মৌলিক গান আমরা প্রকাশ করব, শীঘ্রই প্রকাশ করব। আমাদের কাজ চলতেছে, স্টুডিওতে আসবে শীঘ্রই। আচ্ছা, আপনি বলছিলেন আপনার বাবাও গানের সঙ্গে যুক্ত। আঙ্কেল আসলে আপনার কণ্ঠে কোন গানটি শুনতে চাই বেশি? উনি বেঁচে নাই এই মুহূর্তে, উনি মারা গেছেন। তবে আসলে আমি দোতারা বাজাইতাম, দোতারা থেকে পরবর্তীতে ইউকেলেলে, ব্যাঞ্জো এগুলোতে শিফট করছি। দোতারা একটা খুবই বাংলাদেশের মূল একটা ইনস্ট্রুমেন্ট বলা গেলে। তো উনি দোতারা বাজাইতে আর কি শুনতে পছন্দ করতেন আমার হাতে, এবং উনি গুরু মুর্শিদ লাইন এর গান শুনতেন। তো একটা গান খুব পছন্দ করতেন আর কি, ওই গানটা আমি গাই, হাসন রাজার গান। হাসন রাজার গান উনি খুব পছন্দ করতেন, এবং আমরা সম্প্রতি এই গানটা করছিও, বের হয়েছে আমাদের। এবং আমরা আজকের আমাদের এই গান আড্ডার এই গানটা আমরা আঙ্কেলকে উৎসর্গ করতে চাই। ওরে নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জলে দিল জানে, আগুন লাগাইয়া দিল কনে। নিভে না দারুণ আগুন, ওরে নিভে না দারুণ আগুন, জলে দিল জানে, আগুন লাগাইয়া
আলো তো নিভে গেল, কিন্তু আমরা যে আড্ডা শুরু করেছি এটা তো এত সহজে শেষ হওয়ার নয়। তো আজকে আমরা আমাদের আড্ডাটা এইভাবে জোনাকির আলোর মতোই চালাবো। পরিবেশ পরিস্থিতি যাই হোক, আড্ডা চলুক। এই It's such a creative idea. এই পরিবেশে আড্ডা দিতে কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। এইরকম একটা পরিবেশে তো আসলে গান না হলে জমবে না। গান তো আমরা শুনবো আজ, তবে তার আগে একটু গল্পও করতে চাই। কারণ আমরা তো সবসময় আলামিন এবং ভাবের তরীর গান শুনি, কিন্তু তাদের গল্প, তাদের ভেতরের ভাবনা, তাদের চাওয়া অনেকেই হয়তো বা জানতে চায় না, বা দর্শকরাও অনেকে জানে না। আজকে আমরা এমন কিছুই জানতে চাই যেটা ভাবের তরী এর আগে দর্শককে কখনো জানায়নি। এখন ভাবের তরীর দর্শক এবং ভাবের তরীর যত শ্রোতা আছে যারা ভাবের তরীকে ভালোবাসে, সবাইকে আমি শুধু এটাই বলতে চাই যে আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের এই সেটআপটা আজীবন এরকম থাকে, মানে আমরা যতদিন বেঁচে থাকবো যেন এই মেম্বারগুলা সবসময় থাকে। কখন কার ভাবনা কি হয়, কিভাবে চাওয়া হয়, নিশ্চয়ই আলামিন সেই সব ভাবনায় ভেঙে পড়বে না। এখন বিষয় হচ্ছে গানের সাথে তো অনেক বিষয় সম্পৃক্ত থাকে, যেমন আমরা আড্ডাতে বসছি, গান করতেছি, মাঝখানে অনেক কথা হয়, অনেক আড্ডা হয়। তো এর মধ্যে যদি হয় না অনেক সময় যে মেম্বার কোনো একটা কথা সদস্যদের ভালো লাগে নাই, অথবা কোনো একটা বিবাদের সৃষ্টি হইতে পারে, মনোমালিন্য হইতে পারে, আমরা টিমটাকে প্রায়োরিটি দিই অ্যান্ড স্যাক্রিফাইস করে দিই, এই বিষয়গুলো ছেড়ে দিই, যে আসলে আমাদের ব্যক্তিগত ক্ষোভ অথবা এই জিনিসটা যেন আমরা টিমের মধ্যে না আনি। আসলে স্যাক্রিফাইস ছাড়া তো জীবনে সাফল্য আসে না। হ্যাঁ। ভাবের তরীর আড্ডার কমন গান কোনটা থাকে? ভাবের তরীর আড্ডার হচ্ছে খুবই কমন গান একটা না, তো আসলে একটা দুইটা কমন গান তো আছে, তো ওইটা থেকে একটা খুবই কমন গান আছে, ওই গানটা করি তাহলে। আমরা সেই গানটা শুনবো। মন মাছি খবরদার। অবশ্যই শুনে আসি গানটা। মন মাছি খবরদার, আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাছি খবরদার, মন মাছি খবরদার,
আমাদের আড্ডার রেশ কিন্তু বেশ জমে উঠেছে, কি মনে হয় আপনার? আসলে এই এনভায়রনমেন্টটাই হচ্ছে ভালো লাগে, গান গাইতে গাইতে আড্ডা দিতে দিতে আসলে এটার জন্যই বসা হয় মূলত। আচ্ছা, এই যে এত মেম্বারের একটি দল, এর মাঝে তো আসলে এক একজন এক এক রকমের, সবচেয়ে দুষ্ট কে আর সবচেয়ে শান্ত কে? আসলে দুষ্ট বলতে ওরকম প্রকৃতির দুষ্টামি কেউ করে না, তবে মজার মুহূর্তে কিছু মজার বিষয় ঘটে। হ্যাঁ, সেই দুষ্টমিটাই এই মজাগুলো জানতে করে চাই আমরা। হচ্ছে এক দুইজন, আমি সিলেক্টিভলি বলবো। যেমন আছে হচ্ছে এইখানে জয়, জয় মাঝে মধ্যে একটু মজা করে। তারপর হচ্ছে আবির ভাই আছেন, যদি উনি সিনিয়র তারপরে একটু মজার কথা বলে। এবং মনির আছে, মনির, ও হচ্ছে সবার জুনিয়র এবং মজা করে, ও ভালো মজা করে। এটা তার জন্য প্লাস পয়েন্ট, হ্যাঁ, জুনিয়র বলেই সে মজা করার সুযোগ পাচ্ছে। কিন্তু আবির ভাইকে দেখে তো খুবই শান্ত মনে হচ্ছিল। না আছে আসলে মজার বিষয় আছে। আর সবচেয়ে শান্ত বা ভদ্র কাকে বলবেন? শান্ত ভদ্র বলতে তো এখানে শান্ত ভদ্র কেউই না, পরিস্থিতি তৈরি হইলে সবাই মজা শুরু করে দেয়। এখন আমি চেষ্টা করি একটু শান্ত থাকতে, আমি কার কথা বলবো আর এখন কিন্তু আপনাদের কি মনে হচ্ছে সে নিজের ঢোল নিজে পেটাচ্ছে নিজেকে শান্ত বলে? আমি চেষ্টা করি শান্ত থাকতে, কারণ হচ্ছে টিমে যদি মজা বেশি হয়ে যায় তাহলে এই সাধুগুরুর ভাবটা চলে যাবে। আচ্ছা, তো এটা লিমিটটা ধরতে হয়। এই যে আপনি যে চিন্তাটা করছেন, সঙ্গীত চর্চায় একটা ভাব ধরে রাখা, শুদ্ধ সঙ্গীতের চর্চা করা, আমরা দেখছি যে বর্তমান সময়ে কিন্তু অনেক তরুণরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আলোচনায় আসছে, অনেকে ভালো গান গাইছে, কিন্তু কজন শুদ্ধ গানের চর্চা করছে? এখন আমার দৃষ্টিভঙ্গিতে সঙ্গীত হচ্ছে একটা সাধনার বিষয়। সঙ্গীতটাকে আমি সাধনা হিসেবে দেখি, এটা আত্মতৃপ্তি দেয় আমাকে, আমার মনকে শুদ্ধ করে আসলে। মানে যখন আমি এই জাগতিক কোলাহলে ব্যস্ত হয়ে যাই, দুঃখ পাই, খারাপ লাগে, পরিস্থিতির সম্মুখীন হই দিনকে দিন, এই জিনিসগুলো কাটায় দেয় আমার সঙ্গীত। তো যেহেতু এটা সাধনার বিষয় এবং শুদ্ধতা, এটার সাথে নিজের শুদ্ধতারও একটা সম্পর্ক আছে। নিজের মানসিকতা, চিন্তাভাবনা, এই দেহভাণ্ড, অথবা যেটা আমরা সাধুগুরু ভাষায় বলি নিজের বিবেক, অন্তর, এটাকে যদি পরিষ্কার না করতে পারি, আসলে শুদ্ধ সঙ্গীত করি অথবা যাই করি, এটাতে ভালো কোনো আউটকাম আসবে বলে আমার মনে হয় না। ব্যক্তি জীবনটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তি জীবনে অবশ্যই শুদ্ধতার প্রয়োজন আছে, সঙ্গীতের ক্ষেত্রে তো সেটি আরো প্রকটভাবে প্রয়োজন। হ্যাঁ। কারণ আপনার সঙ্গীত আরো লাখ লাখ মানুষ শুনছে, তাদের মাঝে একটা অনুপ্রেরণার জায়গা তৈরি হবে। হ্যাঁ। তারা আপনার গানে উদ্বুদ্ধ হবে, আপনার গানে ভালো লাগায় সে হতে পারে তার মন ভালো হবে, বা মন খারাপের সময় সে একটু আনন্দ অনুভব করবে। কিন্তু এই যে গানের সুর বিকৃত করে বা শুদ্ধ গানের চর্চা যারা না করছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? এই উদ্দেশ্যে আমি এটা বলতে চাই যে এখন বাজারে অনেক গান আছে, নতুন অনেক গান তৈরি হচ্ছে, ফোকের আঙ্গনটা আস্তে আস্তে মানুষ নিচ্ছে। তো এই সুযোগটা ব্যবহার করে অনেকে অনেক বিষয় ফোকের ভিতরে ঢুকাই দিচ্ছে, অনেক টাইপের গান যেগুলো আসলে ভাবমূর্তি রাখে না। ওই গানগুলোও আসছে, কেন আসছে? জাস্ট ফর ডিমান্ড, এবং হচ্ছে মার্কেটে দিলে সে হচ্ছে এটা থেকে একটা ভালো ফিডব্যাক পাবে, এই প্রত্যাশায়। তো আমার ইচ্ছা হচ্ছে এরকম যেন এরকম না হয়, যেন শুদ্ধ সঙ্গীতের চর্চাটা সর্বদা থাকে। আর বাংলার যে সংস্কৃতি, এই জিনিসটা হচ্ছে একমাত্র ধারণ করে বাংলার ফোক গান। তো আমাদের ওই বিষয়গুলা, সেই সাইজি অথবা আব্দুল করিম, হাসন রাজা, আব্দুল আলিম, আব্বাস, রাধারমন দত্ত, এই বিষয়গুলোকে আবার জাগ্রত করা উচিত আমাদের। আমরা এগুলা দিনকে দিন ভুলে যাচ্ছি, নিজের সংস্কৃতি। অনেক ওয়েস্টার্ন বিষয় চলে আসতেছে, আমাদের দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে, লাইফ থেকে শুরু করে অনেক বিষয় চলে আসতেছে। তো আমাদের নিজেদের তো একটা সত্তা আছে, এটাকে ভুলে গেলে তো আসলে হবে না। আমি মনে করি যাই করি এটার পাশাপাশি শুদ্ধ সঙ্গীতের চর্চা অথবা শুদ্ধ নিজের সংস্কৃতির চর্চাটা থাকা প্রয়োজন। কিন্তু এই যে যে শুদ্ধতার কথা বলছেন, আসলে এই যে ভাইরাসের প্রভাবে এই শুদ্ধতা আদৌ কি থাকছে? এটা অনেকখানি থাকবে, অনেকখানি থাকবে না, তবে দৃষ্টিগোচর হবে এই বিষয়গুলা। আর ভিতরে আছে, হাইডে আছে অনেক বিষয় যেগুলো হচ্ছে শুদ্ধ চর্চা। যেমন আমি শুদ্ধ চর্চা করার চেষ্টা করি, আমি নিজের শুদ্ধ চর্চা হোক মানে প্রতিষ্ঠিত করে ফেলছি এরকম না, চেষ্টা করি, আমি চেষ্টায় আছি। তো আমি চাই যে এরকম যারা আছে সবাইকে মানুষ আসলে ওই প্রায়োরিটিতে দিই। আচ্ছা, আমাদের কথার মধ্যে খুব ভাব গাম্ভীর্য চলে আসছে, চলেন আমরা একটা ভাবের গান শুনে আসি। অবশ্যই এই গানটা আমার অনেক পছন্দের, আর এই গানটার সাথে মিলে যায় আমাদের জীবন পরিক্রমা, আমাদের চলাফেরা। মানে আমরা যারা সঙ্গীত করি, মানে শিল্পী সত্তা, আমরা তো আসলে বিভাগী,
যাযাবরের মতো জীবন, হয়তো থাকি এক জায়গায় একই করে ঘুমাই, কিন্তু মনের অবস্থানটা এক না, ভিন্ন থাকে। তো ওই জায়গা থেকে এই গানটা আমাকে খুব টানে, আমার ভিতরে ভাব তৈরি করে আর কি, বনে বনে ঘুরি তার সন্ধানে। পিঞ্জর ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে, পিঞ্জর ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে, বনে বনে ঘুরি তার সন্ধানে, সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে। পিঞ্জর ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে, পিঞ্জর ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে, বনে বনে ঘুরি তার সন্ধানে, সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে। মাটির ঘরে পোষা পাখি একদিন যাবে উড়ে, বনের পাখি বনে যাবে আর আসবে না ফিরে। মাটির ঘরে পোষা পাখি একদিন যাবে উড়ে, বনের পাখি বনে যাবে আর আসবে না ফিরে, চলে যাবে বহু দূরে, সে চলে যাবে বহু দূরে, বাতিয়ে ভুবনে, বনে বনে ঘুরি তার সন্ধানে, সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে। পাখি আমায় দিয়ে গেল সাদা মার্কিন কাপড়, মা বাবা আত্মীয় স্বজন কেঁদে হলো জলঝড়। পাখি আমায় দিয়ে গেল সাদা মার্কিন কাপড়, মা বাবা আত্মীয় স্বজন কেঁদে হলো জলঝড়। পাগল মুসা হইবে পর, পাগল মুসা হইবে পর, বিদায় হলো বনে, বনে বনে ঘুরি তার সন্ধানে, সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে। পিঞ্জর ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে, পিঞ্জর ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে, বনে 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 ঘুরি তার সন্ধানে, সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে, সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে। আলামিন, আমি আপনার গানের রেশ ধরে বলতে চাই, এই যে যখন সাধুদের বাণী সুরের মাধ্যমে প্রকাশ করেন, এই কথাগুলো কি কখনো নিজের জীবনের সঙ্গে অনুধাবন করেছেন? আসলে গানটা তো ভিতর থেকে আসে মূলত, এই জন্যেই গানটা আরেকজনকে স্পর্শ করে আমার মনে হয়। যদি এটা মন থেকে না আসতো তাহলে একটা লিমিটে থাকতো, তারপরে আর টাচ করতো না। আর গানের কথাগুলো ফিল করতে হয়, ফিল হয়ে যায়, এবং নিজের লাইফের সাথে তো অবশ্যই কোনো না কোনো একটা স্মৃতিচারণ হয়ে যায় ভিতরে। এই জায়গাগুলো থেকে এই কথাগুলো আসলে আসে, এই ফিলিংস, অনুভূতি, আবেগটা আসে, এছাড়া সম্ভব ছিল না। যখন এই কথাগুলো নিজের জীবনের সঙ্গে মিলে ফেলেন বা মিলে যায়, তখন কি আসলে নিজের মধ্যে থাকতে পারেন?
আমি আবার সেই স্মৃতিতে চলে যাই। হয়তো আমি এখানে আছি আর কিন্তু আমার মাথায় চলতেছে অন্য জিনিস, আসলে আমি অন্য ভুবনে আছি। এতে করে কি আপনাকে অন্য সবার থেকে একটু দূরে ঠেলে দেয় না? আহ, আমাকে তো কানেক্ট রাখে সুর। এই সুর যারা বাজাচ্ছে তারাও আমার মনে আছে আসলে। তো এই জায়গা থেকে আমি ডিসকানেক্ট হব না, তাদের সাথে আছি, তাদের নিয়ে আমি সেই জায়গাতে বিচরণ করতেছি আসলে। আপনার সুরের সহযাত্রীদের সঙ্গে তো আপনি কানেক্ট আছেন, কিন্তু হ্যাঁ। আপনার ব্যক্তি জীবনে কখনো কি তাল কেটে যায় না? আহ, সত্যি কথা বলতে গেলে তাল কেটে যাবে শিক্ষানবিশ সময়ে, তবে যখন ফিল বা আবেগের জায়গাটা থাকবে তখন তাল কি হয়েছে, কি ঘটতেছে আমার আশেপাশে, এটা আসলে মেমোরিতে ইনস্ট্যান্ট কোনো আসে না, সিগন্যাল আসে না। আচ্ছা, সত্যি কথা। আপনার মনে অন্য কোনো সিগন্যাল না এলেও এই ভাবের তৈরি যে দর্শকরা আছে তাদের সিগন্যাল তো নিশ্চয়ই পান যে এখন হ্যাঁ। এই গানটা চাই, ভাবের তৈরির কাছে সেই গানটা চাই। সবচেয়ে আবদার কোন গানের থাকে বেশি? আমি যে টাইপের গান করি এই গানের মধ্যেই থাকে আবদারগুলা। তো আমি অনেকদিন আগে একটা পোস্ট করছিলাম এরকম যে আসলে কি টাইপের গান আপনারা শুনতে চান। আমি মোস্ট অফ দ্য রিপ্লাইস পাইছি যে আসলে আপনি সাধুগুরু গানই করেন, ভাবের গানই করেন, ব্যতিক্রম ধর্মী গান অথবা আমোদ ফুর্তির জাতীয় গান একটু কম করার আছে আমার অডিয়েন্সদের, যেন এই টাইপের গানে আমি মত্ত না হয়ে যাই, আমি যে ভুবনে আছি এই ভুবনটা নিয়ে যেন থাকি। কিন্তু জীবন চলতে গেলে তো একটু আনন্দের দরকার হ্যাঁ, আছে, অবশ্যই দরকার আছে। আর আড্ডাতে তো অবশ্যই আনন্দের হ্যাঁ, দরকার আছে। জি। আমরা কি কিছুক্ষণের জন্য আনন্দের ভুবনে ডুবে যেতে পারি? হ্যাঁ, অবশ্যই যেতে পারি, কেন নয়। প্রেম আছে, সঙ্গীতের সাথে প্রেম সম্পর্কিত, তো এই প্রেমের ভুবনটাই হচ্ছে সবচেয়ে আনন্দের ভুবন। তাহলে আমরা একটু আনন্দের ভুবনে ঘুরে আসি। প্রেম মায়া মহব্বতের একটা কিছু করি, তাই না? বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বসে ভাবি নিরালায়, আমি আগে তো জানি নাই বন্ধের পীড়িতের জ্বালা, বসে ভাবি নিরালায়, ওরে আগে তো জানি নাই বন্ধের পীড়িতের জ্বালা, যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। আমি কি বলি বয়া, ওরে বিচ্ছেদের অনলে পুরে কলি যায় আন্ধার, আমি কি বলি বয়া, আমার বিচ্ছেদের অনলে পুরে কলি যায় আন্ধার, যেমন প্রাণবন্ধের পিড়িতে আমায় পাগল করেছে,
সবাই আসলে মায়ায় ডুবে আছি। এই আড্ডাটাই একটা মায়া। তবে জীবনে সামনে এগোতে গেলে মায়া অবশ্যই কাটাতে শিখতে হবে। আসলে আড্ডা তো শেষ করতে মন চায় না, আর ভাবের তরীর সঙ্গে আড্ডা সেটা তো আসলে কখনোই মন চাইবে না। তবুও সময়ের কারণে তো আমাদের আড্ডা থেকে বিদায় নিতে হয়। আজ আমরা ভাবের তরীর আড্ডা থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই ভাবের তরীর একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। গানে তো যাব, তবে তার আগে দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান? আমি দর্শকের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে সুস্থ সঙ্গীত চর্চা করুন যারা করছে, আর হচ্ছে সুস্থ সংস্কৃতিকে গ্রহণ করুন। কারণ সংস্কৃতি আঙ্গন, শিল্প আঙ্গন আস্তে আস্তে অন্যরকম ব্যতিক্রম হয়ে যাচ্ছে দিনকে দিন। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আমাদের নেক্সট জেনারেশন এদের জন্যে। কারণ যদি আমরা আমাদের অতীতকে ভুলে যাই তাহলে আমাদের সত্তাই বিলীন হয়ে যাবে। তো আমি দর্শকদের বলতে চাই, শুধুমাত্র দর্শক না, আমি সবাইকে বলতে চাই এটা, যে সুস্থ সংস্কৃতি, সুস্থ মনন, শিল্পকে আমরা সবাই যেন গ্রহণ করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনারা ছিলেন বলেই আজকের আড্ডাটা এতটা প্রাণবন্ত ছিল। তো আলামিন, আমরা তো সবসময় চাইবো ভাবের তরী যেভাবে এগিয়ে যাচ্ছে, যেভাবে দর্শকের হৃদয় ছুঁয়ে যাচ্ছে, ভাবের তরীর এই সাফল্য সবসময় ধারাবাহিকভাবে বজায় থাকুক। অবশ্যই। এবং আমরা চাইবো ভাবের তরীর কাছ থেকে নতুন নতুন গান আমরা অপেক্ষায় থাকবো। আমরা অবশ্যই আশা করতে পারি যে ভাবের তরী নতুন নতুন চমক নিয়ে আসবে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমরা তাহলে আজকের আড্ডাটা শেষ করবো একটা গান দিয়ে। ভাবের তরীর পক্ষ থেকে সময় টিভির প্রতি রইল অনেক ভালোবাসা, এবং আমার সকল শ্রোতা দর্শকদের প্রতি রইল অনেক অনেক আন্তরিক ভালোবাসা। কালী